হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা টয়োটা প্ল্যাটফর্মে টাকা ডিপোজিট করব খুব সহজে বিকাশ নগদের মাধ্যমে। আর বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা চেক ইন ইনকাম এবং লটারির ইনকামটি আপনারা ক্লেম করতেছেন। এর পরবর্তী ধাপ হচ্ছে যে আপনাদেরকে নিম্ন হলো একটি ডিপোজিট করা, নিম্ন পদের 500 টাকা হোক বা 1200 টাকা, সেহেতু শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কি করব, অ্যাপের ভিতরে চলে যাব। এখানে একটু লোড নিবে, আমরা সবাই কিন্তু জানি। আমরা একটু ওয়েট করব। আচ্ছা দেখেন, আমার সকালে আমি ইনকাম ক্লেম করছি একটা প্ল্যান থেকে, এবং আমার চেক ইন ইনকাম ওইখানে আছে। আচ্ছা এখন আমাদের হচ্ছে কি মেইন ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য রেফারেল নামক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবো যে হোম লেখা আছে, হোমে আমরা ক্লিক করব। হোমে ক্লিক করার পর এখানে দেখেন যে আমি এর আগে কত ইনভেস্ট করছি। ইন টোটালি ইনভেস্ট করছি বা ডিপোজিট করছি 1200 টাকা, ঠিক আছে, এবং ইনভেস্টও করছি 1200 টাকায়। এরপর উইথড্র করছি কত 540 টাকা, এবং যে এই 1200 টাকা ইনভেস্ট করছি এই 1200 টাকার প্ল্যান থেকে আমার কিন্তু চলে আসছে 408 টাকা, এবং এক বছরে কিন্তু 8000 থেকে 9000 টাকার মতো কিন্তু আসবে। আচ্ছা সেহেতু কী করবো, এখন আমি আরেকটি প্ল্যান বাই করব আমার ইনকাম বাড়ানোর জন্য, রেফার ছাড়া, টিম বিল্ড আপ ছাড়া ইনকাম নেওয়ার জন্য। আচ্ছা এখন টাকা ডিপোজিট করার জন্য আমাদের কী করতে হবে, ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। আমি সেহেতু ট্যাপ করে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আপনারা তিনটা মাধ্যম পাবেন। এই তিনটা মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন। এক নম্বর হচ্ছে বাইন্যান্স, দ্বিতীয় হচ্ছে বিকাশ, তৃতীয় হচ্ছে নগদ। এখন আমি বেসিক্যালি কী করব, নগদের মাধ্যমে ডিপোজিট করব, সেহেতু এখানে কী করব, নগদ সিলেক্ট করলাম। আচ্ছা এখন যদি আমরা এখানে ডিপোজিটের লিমিটটা দেখি, সর্বনিম্ন হচ্ছে 500 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 50,000 টাকা আমরা ডিপোজিট করতে পারবো। আমি যেহেতু এখন নিম্ন পদের একটি ডিপোজিট করব, সেহেতু আমি এখানে কত টাকা দিয়ে দিচ্ছি, ধর আপনার 500 টাকা দিব। আমি আগে কী করবো, উপরে নাম্বারটা দিয়ে দিব, আমি যেই নাম্বার থেকে ডিপোজিট করব। আর 100% অবশ্যই যেই নাম্বার থেকে আপনারা ডিপোজিট করবেন নাম্বারটা কিন্তু উপরে দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে নিচে অ্যামাউন্ট আমরা লিখে দেবো। যেহেতু আমি 500 করতেছি, 500 লিখে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কী করতে হবে, এখন কনফার্ম ডিপোজিট নামক অপশনটিতে আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখবেন একটি নোটিশ আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন, সর্বপ্রথম আপনার মেইন কাজটা হবে এই নোটিশটা একটু ভালোভাবে পড়ে নেওয়া। এরপর হচ্ছে নিচে এখন আমাদের দুইটা তথ্য দিতে হবে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, একটা হচ্ছে আপনার নিজের হচ্ছে ইউজার আইডি, আমার নিজের ইউজার আইডি, ইউজার আইডি। এখন হচ্ছে কি এখানে যেহেতু আমি নগদের মাধ্যমে করতেছি, এখানে কিন্তু আমাদের পার্সোনাল নাম্বার শো করবে। আর বিকাশের মাধ্যমে করলে বিকাশের পার্সোনাল নাম্বার, বাইন্যান্সের মাধ্যমে করলে বাইন্যান্সের অ্যাড্রেস শো করবে। আচ্ছা এখন হচ্ছে কি আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিব, এবং আপনারাও সেমভাবে কপি করে নেবেন। নেওয়ার পর যেহেতু পার্সোনাল নাম্বার, আমাদের কী করতে হবে, এখন সেন্ড মানি করতে হবে। আর আমি যেহেতু নগদের মাধ্যমে করব, এখন নগদে কিন্তু চলে যাচ্ছে লাইভের মাধ্যমে। আচ্ছা আমি অ্যাপে এন্টার করতেছি আমার অ্যাকাউন্টে। আচ্ছা আমার এখানে ব্যালেন্স আছে 611 টাকা, ঠিক আছে। এখন আমি এখান থেকে 500 টাকা যে নাম্বারটি আমি কপি করেছি সেন্ড মানি করবো, যেহেতু পার্সোনাল নাম্বার অ্যালাউ দিয়ে নিচ্ছি। আচ্ছা আমি এখানে নাম্বার পেস্ট করলাম। এরপর হচ্ছে এখন অ্যামাউন্ট আমি এখানে সিলেক্ট করে দিই 500 টাকা পরবর্তী। এরপর হচ্ছে আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। আপনারাও সেমভাবে কী করবেন, আপনাদেরও ডিপোজিটটা আমার মতো করে নেবেন। আচ্ছা ইন টোটালি হচ্ছে কিন্তু হয়ে গেছে। এখন এসে চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন প্রুফ হিসাবে। এরপরে হচ্ছে কি এখানে দেখবেন ট্রানজ্যাকশন আইডি আছে, ঠিক আছে। বিকাশের এখানে লেখা থাকে কিন্তু নগদের এখানে লেখা থাকে না। কিন্তু এই যে আপনাদের ছোট্ট এই আইডিটা আপনাদেরকে কপি করে নিতে হবে, ঠিক আছে। এখানে চাপ দিলেই কিন্তু কপি অপশন আসবে, এই কপি করুন। আবারও বলতেছি, যারা নতুন আছেন নিজে ডিপোজিট করতে পারেন, কারো সাহায্য লাগবে না, ঠিক আছে। এই ট্রানজ্যাকশন আইডিটা একটু মিস্টেক হয়, ঠিক আছে, এটাই এখানে চেপে ধরবেন, চেপে ধরার পর কপি করে নেবেন। ফাইন। এখন হচ্ছে কি আমাদের কী করতে হবে, আবার ডিপোজিট হোম পেজে চলে যেতে হবে। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে যে ফাঁকা ঘরটা আছে, এখানে দিবেন ওই আইডি নাম্বারটা এখানে সাবমিট করবেন, পেস্ট করবেন চেপে ধরে। পেস্ট করার পর এখন হচ্ছে কি আমাদের ইউজার আইডি। এখন ইউজার আইডিটা কোথায় পাবো, এই যে দেখেন ডানে, ঠিক আছে, উপরে যদি আমরা দেখি 3 লাইন আছে, 3 লাইনে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু দেখেন এইখানে কিন্তু কয়েকটি অপশন চলে আসছে। এইখানে দেখেন আপনার কিন্তু ইউজার আইডিটা শো করতেছে, প্রথমেরটা, দ্বিতীয়টা আবার না। প্রথমেরটা হচ্ছে কিন্তু আপনার ইউজার আইডি, ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে আপনার আপলাইন। আচ্ছা এরপর আমরা এটা কপি করে নিব। আমি আচ্ছা পুরোটাই এখানে কপি হবে, ঠিক আছে, পুরোটাই আপনারাও কপি করে নেবেন। নেওয়ার পর হচ্ছে কি এখানে পেস্ট করবেন দ্বিতীয় করে।
ঠিক আছে, আমি এখানে পেস্ট করতেছি। এরপর বাকি অংশ যতটুকু থাকতেছে এটা কেটে দিবেন। দেওয়ার পর এই যে এইখানে যে পে নাও অপশন আছে, এখন আমরা কি করব, পে নাও অপশনে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু রিকোয়েস্টটা কিন্তু সাবমিট দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে কি যদি আমরা একটু ক্রস করি, দেখেন এর আগে যে আমি ডিপোজিটটি করেছি এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। কতদিন আগে করেছি দেখেন এখানে 25 তারিখ, ঠিক আছে, মানে হবে 15 দিন আগে করছি। কিন্তু আমি কিন্তু আবার 500 টাকা উইথড্র করছি, ঠিক আছে। দেখেন এখানে এটা একটু পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। কারণ আমরা কী করবো, আবার সেমভাবে হোম পেজে চলে যাব, রেফারেলে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি না, যেহেতু আপনারা এক্সপার্ট, সেহেতু সেমভাবে এখন এসে এরকম আমার মতো করে লোড দিবেন, 2-1টা দিলে কিন্তু আমাদের ডিপোজিটটা কিন্তু এখানে শো করবে। আচ্ছা দেখেন আমার কিন্তু এখানে ইন টোটালি টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু 1700 টাকা এখন ডিপোজিট শো করতেছে, ঠিক আছে। এখনও কিন্তু আমি ইনভেস্ট করি নাই। আবারও যদি আমি একটু পেজটাকে রিফ্রেশ করি, দেখেন এইখানে আমি টয়টা প্ল্যাটফর্মে আবারও চলে যাচ্ছি। আচ্ছা এইখানে দেখেন আমরা চাইলে ডিপোজিট কিন্তু লিস্টটাও চেক দিতে পারি। এই যে দেখেন এখানে ডিপোজিট লেখা আছে, আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু ক্রসে ক্লিক করব। এরপরে দেখেন ডিপোজিট হিস্টোরি লেখা আছে, ঠিক আছে। এই অপশনে আমরা ক্লিক করব, আবার ক্রসে ক্লিক করব। দেখেন এর আগে 1200 ডিপোজিট করছি সাকসেসফুল, এবার 500 যে একটু আগে করলাম, ঠিক আছে, সাকসেসফুল, মানে 5-6 মিনিটের মতো সময় লাগে। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, একটি প্ল্যান কিনবো, মানে সর্বনিম্ন যে প্ল্যানটি আছে ওই প্ল্যানটি আমরা কিনবো। এখন কেনার জন্য আমাদের কি করতে হবে, এইখানে দেখেন ইনভেস্ট লেখা আছে, ঠিক আছে। আমাদেরকে এখন কি করতে হবে, ইনভেস্ট লেখায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু একটা প্ল্যান এখানে কিন্তু অ্যাক্টিভ আছে, ঠিক আছে, 365 দিনের জন্য। এবং ডেইলি কিন্তু আমার কত করে আসবে, এইখানে 24 টাকা করে এই প্ল্যান থেকে আসতেছে। আবার চেক ইন ইনকাম তো আসেই, ঠিক আছে, মানে ইন টোটালি আসে 35-40 টাকার মতো ডেইলি রেফার ছাড়া পাচ্ছি, অনেক, ঠিক আছে। এবং এক বছরে কিন্তু 9 থেকে 10,000 টাকার মতো পাবো। আচ্ছা এখন হচ্ছে আরেকটি প্ল্যান বাই করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন ইনভেস্ট নাও লেখা আছে, আবার আমাদের কি করতে হবে, এই লেখার উপরে ক্লিক করতে হবে বা অপশনে ট্যাপ করব। এরপর লোড নিবে। দেখেন এই যে এখন হচ্ছে কি বেসিক্যালি কিন্তু আমি এই প্ল্যানটিকে কিন্তু এখন বাই করতেছি, ঠিক আছে। এই যে এই প্ল্যানটা, এখন প্ল্যানের মেয়াদ হচ্ছে কতদিন, 365 দিন, মানে 1 বছর, ঠিক আছে। এইখানে আমি 500 টাকা ইনভেস্ট করলে আমার ম্যাক্স মানে আমার ম্যাক্স ইনকাম কত আসবে, 5475 টাকা 1 বছরে আসবে, ঠিক আছে। এবং এর আগে আমি যেটা বাই করছিলাম 1200 টাকা দিয়ে, হচ্ছে কি এখানে যদি আমি দেখি 1200 টাকা দিয়ে আমি বাই করছি, ম্যাক্স ইনকাম আসবে 8760 টাকা, মানে এটা আমি কিন্তু বাই করে রাখছি, আমি চাইলে পারবো না আর চাইলে। এখন হচ্ছে কি এটা আমরা এখন বাই করব, ঠিক আছে। যেহেতু 500 টাকা আমাদের ডিপোজিট ব্যালেন্স আছে, আমাদের কি করতে হবে, এখন ইনভেস্ট নাও ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, পে ভাই, বা এইখানে নিচে দেখবেন সিলেক্ট ওয়ান লেখা আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উপরে 2টা কিন্তু অপশন থাকবে। আপনাদের যদি নিজস্ব যদি ইনকাম থাকে, ইনকাম দিয়েও চাইলে আপনারা বাই করতে পারেন। এরপর ডিপোজিট করে অ্যামাউন্ট দিয়েও বাই করতে পারেন। যেহেতু আমি আর এখন ইনকাম নেই, 32 টাকা আছে, আর আমি ডিপোজিট 500 টাকা করছি, সেহেতু আমি ডিপোজিট ওয়ালেট সিলেক্ট করে দিলাম 500। দেওয়ার পর হচ্ছে কি আমি এখন কি করব, বেসিক্যালি ইয়েস অপশনে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু আমার প্ল্যানটি কিন্তু কিনা কমপ্লিট। আচ্ছা দেখেন ইন টোটালি কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা এখন ক্লেম কোথা থেকে করব, কিংবা প্ল্যানটা যে আমার অ্যাক্টিভ হয়েছে এটা আমরা এখন বুঝবো কীভাবে। আবার হচ্ছে সেমভাবে আপনারা কি করবেন, হোমে চলে আসবেন, ঠিক আছে। হোমে আসার পর আগে এখানে চেক দিবেন যে ইনভেস্ট আপনাদের হয়েছে কিনা। দেখেন এইখানে কিন্তু সব কিছুই মানে আমার শো করতেছে। দেখেন এখানে ইনভেস্ট কিন্তু 1700 টাকা হয়ে গেছে, একটু আগে কিন্তু এখানে 1200 টাকা শো করতেছিল। ওকে, এখন হচ্ছে কি আমাদের কি করতে হবে, সামথিং আবার ইনভেস্টেই ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লেম করার জন্য ইনভেস্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন এখন আমাদের কিন্তু এখানে 2টা প্ল্যান শো করতেছে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়েছে। এই যে দেখেন এইখানে হচ্ছে এই প্রথমে যেটা শো করতেছে এটা হচ্ছে 1200 টাকা দিয়ে আমি অ্যাক্টিভ করছি, এবং এখন দ্বিতীয়তে যেটা শো করবে এইটা হচ্ছে, আচ্ছা এখানে 2টা প্ল্যান শো করতেছে। প্রথমে 500 টাকারটা আছে, এরপর হচ্ছে 1200 টাকাটা, 2টা কিন্তু। এখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে, এই যে গেস্ট প্রফিটে ক্লিক করতে হবে। আজকে যেই টাইমে আমি প্ল্যানটি কিনেছি, কালকে ওই টাইমে কিন্তু আমি আমার 15 টাকা ক্লেম করে নিতে পারবো, ঠিক আছে। আর একটা যদি আপনাদের সংক্ষিপ্ত একটা যদি হিসাব দেখাই আমি, ওয়েট, আমার এখানে
ইনভেস্টটা কত দিনে উঠে আসবে, ঠিক আছে। 500 টাকা যে বাই করছি 1700 টাকা ইন টোটালি হচ্ছে কি আমার একটা থেকে আসতেছে 24 টাকা প্লাস, আরেকটা থেকে আসবে 15 টাকা প্লাস, আরেকটা থেকে আসতেছে আমার 8 টাকা, আবার ওইদিকে লটারি ইনকাম ধরলাম 5 টাকা করে, কমই পাচ্ছি 50 টাকা করে, কিন্তু আমার ডেইলি একটা ইনকাম এই টয়োটা প্ল্যাটফর্ম থেকে টিম বিল্ড আপ রেফার ছাড়া কিন্তু ইনকাম আসতেছে বসে বসে পাবো। এখন কাউন্ট যদি করি 30 দিনে দেখেন আমার কিন্তু 1500 টাকা রিটার্ন চলে আসতেছে। হাইয়েস্ট 35, যদি আমি এখানে 35 দিন দিয়ে কাউন্ট করি আমার দেখেন 1700 টাকার চেয়েও মানে বেশি আমার কিন্তু এখানে চলে আসে, এবং আমি কিন্তু অলরেডি 500 টাকা কিন্তু উইথড্র করছি, ঠিক আছে। আবার ইনকাম বাড়ানোর জন্য আরেকটা প্ল্যান কিনে রাখলাম। আশা করি আপনারাও বিষয়টি বুঝতে পারছেন। সেহেতু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদেরকে এই ভিডিওটি যে আপনাকে শেয়ার করেছে, আপনি যদি নিজে ডিপোজিট না করতে পারেন তাহলে তার হেল্প নিয়ে ডিপোজিটটি করতে পারেন। ধন্যবাদ।